ও বাটুলদা, এটা কিসের মূর্তি গো? এটা কিসের মূর্তি গো বাটুল্লা? কেমন যেন দেখতে। এটা ট্রয়রাস দ্বীপের আরাধ্যা দেবী লিডারোর মূর্তি। ট্রয়রাস দ্বীপের আরাধ্যা দেবী লিডারোর মূর্তি? মানে আমাদের এখানে যেমন মা দুর্গাকে আমরা পুজো করি, তেমনি ট্রয়রাস দ্বীপের লোকেরা দেবী লিডারোকে পুজো করেন, তাই তো? গুড, তুই একদম ঠিক ধরেছিস বাচ্চু। গুড, ভেরি গুড। এতে আবার গুড বলার কি আছে? আমি তো মূর্তিটা দেখেই বুঝতে পেরেছিলাম। ও মাটুলদা, মাটুলদা, এই দেবী লিডারোর মূর্তিটা তুমি কোথায় পেলে গো? হ্যাঁ হ্যাঁ, বলো না বাটুল্লা, বলো না, এই মূর্তি তুমি কোথায় পেলে? এই মূর্তি পাওয়ার পেছনে একটা ভারী অদ্ভুত ঘটনা আছে, বুঝলি? বাবা, মূর্তির পিছনেও ঘটনা? তা কি ঘটনা গো বাটুল্লা? বলছি বলছি, সব বলছি। আজ থেকে অনেক বছর আগে একদিন রাতে আমি দেখি বাটুল, 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 ঘুম থেকে ওঠো বাটুল, বাটুল। কে কে কে? আমি ট্রয়রাস দ্বীপের দেবী লিডারো। কি চান আপনি? কেন এসেছেন আমার কাছে? আমি তোমার সাহায্য চাই বাটুল। একমাত্র তুমিই পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে, কারণ তোমার মতন সাহসী, বীর আর সৎ মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি দেবী লিডারো? আমার বাহন লিজার্ডো, লিজার্ডোকে আমার কাছে ফিরিয়ে দাও বাটুল। আমি আমার পূর্ণ রূপ ফিরে পেতে চাই বাটুল। পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলুন দেবী। আসলে টরাস চাইতো না কেউ আমার পূজা করুক। কেন? কারণ টরাস চাইতো ওর প্রজারা আমার পূজা বন্ধ করে শুধু ওরই পূজা অর্চনা করে। ওর ইচ্ছের কথা আমি জানতে পেরে একদিন রাতে ওর রাজপ্রাসাদে যাই। পাপিষ্ট টরাস, টরাস! কে কে তুই আমাকে পাপিষ্ঠ বলে ডাকছিস? সাহস থাকে তো সামনে আয়, সামনে আয় আমার। দেখি দেবী লিডারো, তুমি? হ্যাঁ, আমি দেবী লিডারো। তোকে সাবধান করতে এলাম। তুই যদি তোর বিনাশ না চাস তো এখনই তোর পূজা বন্ধ কর। কেন? আমার প্রজারা আমার পুজো বন্ধ করবে কেন? কারণ ওদের একমাত্র আরাধ্য দেবী আমি। যুগ যুগ ধরে ওদের সবাইকে সব বিপদ থেকে আমি বাঁচিয়েছি। ওরা সবাই আমার সন্তান। সন্তান, সন্তান! শোনো শোনো দেবী, তোমার সব সন্তানরা আজ আমার প্রজা, আমার দাস, আমার দাসী। আমি ওদের সবার প্রভু। তাই তোমার পুজো ওরা আর করবে না। ওরা শুধু আমার পুজো করবে, আমার, শুধু আমার। তোর এত অহংকার? তাহলে শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমিই হব তোর মৃত্যুর কারণ। তোর বিনাশ হবে, তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু ধ্বংস করার সেই সুযোগই আমি তোমাকে দেব না লিডারো। এই কে কোথায় আছে? কোথায় আছে? এক্ষুনি এসে এই লিডারোকে ধরে নিয়ে গিয়ে আমার কারাগারে বন্দী কর, বন্দী কর। এবার এবার তুমি কি করবে লিডারো? আমাকে শেষ করবার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। তুমি তুমি এখানে থেকেই শুনতে পাবে আমার প্রজারা তোমার পুজো বন্ধ করে কিভাবে কাসর ঘন্টা বাজিয়ে আমার পুজো করছে। যত রাগ আর দুঃখই তোমার হোক না কেন, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। শুধু শুধু কাঁদবে, হাহাকার করবে, কিন্তু
কিন্তু তোমার সেই কান্না আর হাহাকারের শব্দ কারো কানে পৌঁছবে না, কারো না। না 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 না, এসবই তোর দিবা স্বপ্ন শয়তান টরাস। শোন, আমি তোর কোনো ক্ষতি করতে না পারলেও আমার বাহন লিজার্ডো তোকে ছাড়বে না। ওর হাতেই তোর মৃত্যু হবে। তোমার ওই সামান্য লিজার্ডো মারবে আমাকে? ওকে তো আমি এই 2 হাত দিয়ে পিষে মেরে ফেলবো। একটা কথা সব সময় মনে রাখিস টরাস, তোর এই অহংকার, দম্ভ আর অন্যায় আজ তোর মৃত্যুর কারণ হবে। আর সেই মৃত্যু ঘটাবে আমার বাহন লিজার্ডো। লিজার্ডো, তুই এখনই এই শয়তান টরাসকে শেষ করে দে। যথা আজ্ঞা দেবী। এসব আমি কি দেখছি? আরো অনেক কিছুই তোর দেখা বাকি আছে শয়তান। এবার শুধু দেখতে থাক এরপরে আর কি কি হয়। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান টরাস। তোর জীবনের অন্তিম সময় আসতে চলেছে। লিজার্ডো, তোর শক্তি দেখানোর সময় এসেছে। আমাকে মেরো না, আমাকে মেরে ফেলো না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী লিডারো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সবাই শুধু তোমারই পুজো করবে। আমাকে মেরো না আমাকে। না, তোকে আমি ছাড়বো না শয়তান। তুই যা অন্যায় করেছিস সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। লিজার্ডো, তুই এখনই মুখের আগুন দিয়ে শেষ করে দে এই শয়তানটাকে। আমাকে দয়া করে ছেড়ে দাও লিজার্ডো। শোনো, আমাকে ছেড়ে দিলে আমি তোমাকেও পুজোর ব্যবস্থা করব। আমি সব প্রজাদের বলবো দেবী লিডারোর পুজো না করে তোমার পুজো করতে। কি তাহলে আর আমাকে মারবে না তো? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার কোনো পুজোর দরকার নেই রে শয়তান। দেবী লিডারোর পুজো হলেই আমি খুশি। তুই এবার মরার জন্য তৈরি হ। বেশ হয়েছে, ঠিক হয়েছে। যেমন অন্যায় করেছে তেমন শাস্তি পেয়েছে। তারপর কি হলো বাটুলদা? টরাসের মৃত্যু হলো, কিন্তু লিজার্ডো আর তার আগের রূপ ফিরে পেল না। যতদিন গেল ততই আরো ভয়ঙ্কর হয়ে উঠল লিজার্ডো। ওর মুখের আগুনে পুড়ে ছাই হয়ে গেল সুন্দর ট্রয়রাস দ্বীপ। আচ্ছা বাটুলদা,
দেবী লিডার ও লিজার্ডোকে আবার আগের রূপে কেন ফিরিয়ে আনতে পারলো না? পারলো না কারণ লিজার্ডো আর নিজেকে আগের রূপে ফিরিয়ে আনতে পারেনি, লিডারোর কাছে ফিরে আসতেও পারেনি। আর সেই জন্যই দেবী লিডারও তোমার কাছে এসেছিলেন, যাতে তুমি গিয়ে সেই কারাগার ভেঙে ওনাকে উদ্ধার করো, তাই তো বাটুলদা? ঠিক তাই, তবে সশরীরে নয়, স্বপ্নে আমি ওকে দেখেছিলাম। তার মানে তুমি দেবী লিডারোকে উদ্ধার করবার জন্য ট্রয়রাস দ্বীপে গেলে? হ্যাঁ, দেবী লিডারোর কথা মতো। বাটুল, লিজার্ডকে উদ্ধার করার জন্য সবার প্রথমে তোমাকে লাল সাগর আর নীল পাহাড় পেরিয়ে ট্রয়রাস দ্বীপে যেতে হবে। সেখানে গিয়ে একটা আগ্নেয়গিরির মধ্যে তুমি আমার বাহন লিজার্ডকে দেখতে পাবে। একমাত্র তুমিই আমার লিজার্ডকে শান্ত করতে পারবে। লিজার্ডোকে শান্ত করার পরে আমি কি করব দেবী লিডারো? তারপরে তুমি টরাসের রাজপ্রাসাদের ভিতরে যে বিশাল কারাগার আছে সেখান থেকে আমাকে মুক্ত করবে। আমি মানব শরীরে এখনো সেখানে বন্দী আছি। লিজার্ডো, 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 আগ্নেয়গিরি থেকে উঠে এসো লিজার্ডো, লিজার্ডো। কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? তোর তো খুব সাহস দেখছি, তুই আমার মুখের আগুন নিভিয়ে দিচ্ছিস। দাঁড়া দাঁড়া, আমি আরো আরো আগুন বের করব, যতক্ষণ না তুই আমার সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাস। না, কিছুতেই তোকে শেষ করতে পারছি না, কিছুতেই না। আমাকে শেষ করার কথা ভুলে তুমি এবার শান্ত হয়ে আমার কথা শোনো লিজার্ডো। কি কথা বল? আমাকে তোমার কাছে দেবী লিডারও পাঠিয়েছেন। দেবী লিডারও? হ্যাঁ, এবার তুমি চলো আমার সাথে তোমার দেবীর কাছে। সেটা সম্ভব নয় বাটুল, এই ভয়ঙ্কর রূপে আমি দেবী লিডারোর কাছে আর ফিরে যেতে পারবো না। তাই তুমি আগে গিয়ে দেবী লিডারোকে টরাসের কারাগার থেকে মুক্ত করো, তারপর আমি দেবীর কাছে যাব, যখন আমি আবার আমার পুরনো রূপ ফিরে পাবো। তখন তুমি সত্যি আমার সাথে যাবে তো লিজার্ডো? ভুলে যেও না বাটুল, আমি দেবী লিডারোর বাহন। আমি যা বলি আমি তাই করি। তুমি নিশ্চিন্তে আমার দেবী লিডারোর কাছে যাও। ঠিক আছে। আমি আপনাকে এই কারাগার থেকে মুক্ত করতে এসে গেছি লিডারো। আমি জানতাম বাটুল, আমি জানতাম তুমি আসবে, তাই আমি তোমাকে স্মরণ করেছিলাম। একমাত্র তুমিই পারবে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে। এখনই তোমার শক্তি দিয়ে এই কারাগার তুমি ভেঙে ফেলো বাটুল। দেখি, এই তালায় তো বিদ্যুৎ আছে, কিন্তু কোনো কিছুই আমাকে এই কারাগার ভাঙা থেকে আটকাতে পারবে না।
বড় একটা কাজ তোমাকে এখন করতে হবে বাঁটুল। যাও, আমার মন্দিরে যাও, ওখানে গিয়ে দেখবে আছে সেই দণ্ডেই লুকিয়ে আছে লিজার্ডোকে আবার আগের রূপে ফিরিয়ে আনার চাবিকাঠি। তুমি সেই সোনার দৈব দণ্ড নিয়ে লিজার্ডোর কাছে যাবে। তারপর এবার আমাকে এটা নিয়ে লিজার্ডোর কাছে যেতে হবে। লিজার্ডো, 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 দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। লিজার্ডো, লিজার্ডো, আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে এসো। তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এই দেখো, এই ধাতব দৈব দণ্ড। এই দণ্ড দিয়ে কি হবে? দেবী লিডারও বলেছেন। বাঁটুল, ভালো করে শোনো, এই দণ্ডের সামনে দিকে ফুঁ দিলে এর থেকে যে নীল ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়া শরীরে লাগলেই লিজার্ডো আবার আগের রূপ ফিরে পাবে। কিন্তু কি করে এই দৈবদণ্ড থেকে বেরোনো ধোঁয়া আমার এই শরীরে লাগবে বাটুল? আমার গোটা শরীর তো এই আগ্নেয়গিরির ভেতরে আটকে আছে। আমি তো কিছুতেই এই আগ্নেয়গিরি থেকে বের হতে পারছি না। তুমি সাহায্য করো বাটুল, আমাকে সাহায্য করো এখান থেকে বের হতে। আমি যে আমার দেবী লিডারোর কাছে আবার ফিরে যেতে চাই। তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে এক্ষুনি এই আগ্নেয়গিরি থেকে বের করছি। আবার আগের মতন হয়ে গেছি মাটুল। দেবী লিডারো, আমি আবার তোমার বাহন হতে চাই দেবী, তোমার বাহন হতে চাই। আয়, আমার কাছে আয় লিজার্ডো, আমার কাছে আয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাঁটুল, অনেক অনেক ধন্যবাদ। বলো তুমি কি চাও? আমি শুধু চাই এই ট্রয় রাজদ্বীপ আবার আনন্দে ভরে উঠুক, এখানে আবার মানুষের বসতি গড়ে উঠুক। সত্যি তোমার কোনো তুলনা নেই বাঁটুল। যেমন তোমার সাহস, বুদ্ধি আর শক্তি, তেমনি তোমার বড় উদার মন। শোনো, আমি তোমাকে আমার এই মূর্তিটা উপহার হিসেবে দিলাম। কোনোদিন যদি কেউ আমার এই মূর্তি দেখে তোমাকে আমার কথা জিজ্ঞাসা করে, তখন তুমি অবশ্যই তাদের কাছে আমার কথা বলো। অবশ্যই বলবো দেবী লিডারো। কি দারুণ গল্প ছিল গো বাটুলদা, এমন গল্প আমরা সত্যি কোনোদিন আগে শুনিনি। এতক্ষণ শুনে তোর এটা গল্প মনে হলো? আরে এটা গল্প না রে, এটা সত্যি, তাই না বাটুলদা? হ্যাঁ, কিন্তু কিছু কিছু গল্প তো সত্যিও হতে পারে, কি তাই না?